Hello students, today we will start the second chapter of general properties of matter, that is surface tension. Before going to the definition of surface tension directly, at first let us consider some examples of surface tension which we can experience in our daily life. আমরা আমাদের ব্যবহারিক জীবনে যে সমস্ত সারফেস টেনশনের এক্সাম্পলগুলো দেখতে পারি সেইগুলো নিয়ে আগে আলোচনা করি। প্রথমে চলে আসি ওয়াকিং অন ওয়াটার, জলের ওপর দিয়ে হাঁটা। আমরা এইটা আলোচনা করার জন্য এই ছবিটাকে রেফার করব। We will consider this picture. In this picture, we see that an insect is walking on the water, on the surface of the water. Why it is possible? Because the insect is very small and its weight is very small. That's why its weight is not enough to penetrate the surface tension of water. If we consider that the water surface is like a stretched membrane of water, that is, it is made up of some surface, একটা stretchable যেন ওয়াটারের তৈরি পর্দা দিয়ে তৈরি, আমরা যদি এরকম কনসিডার করি, দেন আমরা এই ব্যাপারটাকে ইজিলি ভিজুয়ালাইজ করতে পারি যে এই টান টান করা একটা জলের পর্দা রয়েছে, তার উপর দিয়ে ইনসেক্টটা সহজেই হেঁটে চলে যেতে পারছে। সো আমরা এই যে এক্সাম্পলটা দেখলাম, এই এক্সাম্পলটা কিন্তু আমরা ডেইলি লাইফে দেখি, অ্যান্ড দিস ইজ দ্য এক্সাম্পল অফ সারফেস টেনশন। এই এক্সাম্পলটা থেকে আমরা বুঝতে পারি যে ফ্লুইডের উপরিতল একটা টান টান করা পর্দার মতো কাজ করে, অ্যান্ড দ্যাট টেনশন, দ্যাট ওই টান টান করা পর্দার যে টেনশন, দ্যাট টেনশন ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ দ্য সারফেস টেনশন অফ দ্য ফ্লুইড। নেক্সট উই কনসিডার দ্য ফ্লোটিং অফ আ নিডল। একটা নিডল বা একটা ছুঁচ যখন জলে ভাসে, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে যদি একটা ছুঁচকে হালকা করে আমরা জলের উপরিতলে ছেড়ে দিই, তাহলে সেটা কিন্তু জলে ডুবে যাবে না, রাদার ইট উইল ফ্লোট অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার। বিকজ দ্য ইন দিস কেস উই অলসো ক্যান কনসিডার যে ওয়াটারের উপরিতল একটা টান টান করা যেন জলেরই পর্দা দিয়ে তৈরি। দ্যাটস ওয়াই ইফ উই পুট দ্য নিডল ভেরি কেয়ারফুলি অন দ্য সারফেস, এটা জলের ভেতরে ডুবে যাবে না, বাট সারফেসের মধ্যে ফ্লোটেড অবস্থায় থাকবে। সারফেস টেনশন ডিসইনফেক্ট্যান্টস। ডিসইনফেক্ট্যান্ট আমরা এখন বহু ইউজ করি বিভিন্ন জায়গায়। তো ডিসইনফেক্ট্যান্টদের কাজ হলো অ্যাকচুয়ালি, ডিসইনফেক্ট্যান্টস আর ইউজুয়ালি সলিউশনস অফ লো সারফেস টেনশন। ডিসইনফেক্ট্যান্টদের সারফেস টেনশন খুব লো হয়। দিস অ্যালাউ দেম টু স্প্রেড আউট দ্য সেল ওয়ালস অফ ব্যাকটেরিয়া অ্যান্ড ডিস্টার্ব দেম। ডিসইনফেক্ট্যান্টরা কি কাজ করে না, তারা কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস তাদের সেলের যে ওয়ালগুলো থাকে সেই ওয়ালগুলোকে তারা পেনিট্রেট করে ঢুকে যায় ভেতরে, তাদের সেলগুলোর ভেতরে, এবং ব্যাকটেরিয়া বা ভাইরাসটাকে মেরে ফেলে। নাও উই টক অ্যাবাউট দ্য ইউজ অফ সোপ অ্যান্ড ডিটারজেন্ট ইন ওয়াটার। আমরা জানি যে আমরা জামা কাপড় পরিষ্কার করার জন্য জলের সাথে সোপ বা ডিটারজেন্ট ইউজ করি, and preferably we take hot water and mix soap or detergent with it. Why we do all this? Because when we mix soap or detergent with hot water, this reduces the surface tension of water so that it more readily soaks into the pores and soiled areas and cleans the areas. Next আমরা পড়ে নেব the shape of bubbles. We all observe that the shapes of bubbles are round in shape. Why all this happens? এখানে আমরা ছবিটাতে দেখতে পাচ্ছি কিছু বাবলের ছবি আছে, and we generally see that the bubbles are round in shape. এটা কেন হয়? The surface tension of water provides the necessary wall tension of formation of the bubbles with water. এই বাবলের যে চারপাশে যে সারফেসটা রয়েছে, তার সেই সারফেসের যে টেনশনটা, সেই টেনশনটা সবসময় মিনিমাম থাকার চেষ্টা করে। The tendency to minimize the wall tension pulls the bubbles into spherical shapes. আমরা জানি জিওমেট্রিক্যালি যে কোনো জিনিসের মিনিমাম এরিয়া কভারেজ হচ্ছে একটা স্ফিয়ার। যে কোনো জিওমেট্রিক শেপের মিনিমাম শেপ অ্যাকোয়ার করে একটা স্ফিয়ার। দ্যাটস ওয়াই ইফ দ্য এরিয়া ইজ মিনিমাম, the surface area is minimum,
then the surface tension is as well as minimum. That's why to provide minimum surface area, the bubbles becomes round. The same thing happens for mercury globules. আমরা যদি কখনো কোনো থার্মোমিটার ভেঙে ফেলি বা কোনো জায়গায় যদি মার্কারিকে আমরা ফ্লো করতে দেখি, we can see the mercury globules, and we also see that mercury globules are round in shape. The reason is also same. তার কারণ হচ্ছে এই যে মার্কারি গ্লোবুল, তার যে সারফেস এরিয়াটা সেইটা সবসময় চায় মিনিমাম সারফেস টেনশন প্রোভাইড করতে। তো আমরা জানি যে কোনো শেপ in any geometrical shape always provide the minimum surface area when it is in the shape of a sphere. That's why মিনিমাম সারফেস এরিয়া নিয়ে থাকার জন্য যে এরিয়াটা দরকার, যে শেপটা দরকার, দ্যাট ইজ দ্য শেপ অফ আ স্ফিয়ার। দ্যাটস ওয়াই টু অকুপাই মিনিমাম সারফেস এরিয়া ডিউ টু ফোর্স অফ সারফেস টেনশন, the mercury globules becomes round in shape. From the previous discussion of the examples of surface tension, we can now give the definition of surface tension. আমরা সারফেস টেনশনের ডেফিনেশন দুভাবে দেব। First of all, surface tension is the property of any fluid by virtue of which it tries to minimize its free surface area. যে কোনো ফ্লুইড বলতে আমরা লিকুইড এবং গ্যাস দুই বুঝি, তার ফ্রি সারফেসটাকে সবসময় মিনিমাইজ করার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এই যে মিনিমাইজ করার টেন্ডেন্সি, তার ফলে সারফেস এরিয়াটাতে একটা টেনশন তৈরি হয়। দিস টেনশন ইজ নোন অ্যাজ দ্য সারফেস টেনশন। নাও ইন টার্মস অফ ফিজিক্স আমরা সারফেস টেনশনটাকে ডিফাইন করব। তার জন্য আমরা এই ছবিটাকে কনসিডার করছি। লেট আস কনসিডার দিস ইজ আ পিকচার অফ আ ফ্লুইড। এই ফ্লুইডের এরিয়াটাকে আমরা একটা সার্কেল দিয়ে একটা কনসিডার করছি। সো আমরা কি করলাম, অ্যাট ফার্স্ট we will take a very small strip on the free surface of the fluid. আমরা সেই স্মল লেন্থটাকে ধরে নিলাম স্মল এল। এইবারে এই স্মল এল লেন্থটা ফ্লুইডের ফ্রি সারফেসের উপরে জাস্ট রয়েছে। দ্যাট মিন্স ফ্লুইডের সারফেসটা অলওয়েজ ট্রাইজ টু বি আ কার্ভ ইন নেচার। সবসময় যেহেতু মিনিমাম সারফেস এরিয়া নিতে চায়, সেই জন্য ফ্লুইডের সারফেসটা সবসময় একটা কার্ভি নেচার মেনটেন করে। তো যেহেতু আমরা এই এল লেন্থটাকে ফ্লুইডের সারফেস এরিয়ার ঠিক ওপরেই আমরা এঁকেছি, ফ্লুইডের সারফেস এরিয়া বরাবর, দ্যাটস ওয়াই দিস এল ইজ অলসো অ্যাকচুয়ালি আ কার্ভ লাইন। এবার এই এল লাইনটার উপরে আমরা ট্যানজেনশিয়ালি দুদিকে এফ ফোর্স এঁকেছি। এই কার্ভড লাইনটার উপরে আমরা ট্যানজেনশিয়ালি এফ ফোর্সের অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। In this scenario, the surface tension of a liquid is measured as the force acting per unit length on an imaginary line drawn on the free surface of the liquid and act perpendicularly on either side at every point and tangentially to the liquid surface at a particular temperature. একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই লিকুইড সারফেসের ওপরে আমরা এই যে ইমাজিনারি লাইন এল ড্র করেছি এবং তার ওপর প্রত্যেকটা পয়েন্টে দুই দিকে ট্যানজেনশিয়ালি যে এফ ফোর্সটাকে শো করা হয়েছে, সেই ফোর্সটা ডিভাইডেড বাই লেন্থ, দ্যাট ইজ ফোর্স পার ইউনিট লেন্থ, will give me the amount of surface tension of that fluid. So mathematically, we have drawn F as the perpendicular force on the imaginary line L. So the surface tension becomes force by length, that is force per unit length, that is T is equals to F by L. এখানে T denotes surface tension. Now from this formula, that is T is equals to F by L, we get the unit of surface tension as the unit of force divided by unit of length, that is Newton per meter in CGS system, and obviously in SI system that should be dyne per centimeter. Let us consider the dimension. The dimension should be
the dimension of surface tension should be is equals to the dimension of force divided by the dimension of length. We all know that the dimension of force is ml t to the power minus 2 and the dimension of length is L. So L's cancels out from numerator and denominator and we get the dimension of surface tension as m t to the power minus 2. From the definitions and example of the surface tension, we always note that the fluid always has the tendency to change its shape into some spherical form. That's why there is always a amount of potential energy stored on the free surface of the fluid. That potential energy per unit area of the surface of the fluid is known as the surface energy of the fluid. So surface energy is equals to potential energy divided by area. From that formula, we know that the unit of surface energy will be the unit of potential energy divided by the unit of area. That is joule per meter square. And if we consider the dimension of surface energy, that should be the dimension of potential energy divided by dimension of area. We know that the dimension of potential energy is ml square t to the power minus 2 and the dimension of area is L square. So L square cancels out from numerator and denominator and we are left with just only m t to the power minus 2. So the dimension of surface energy is mt to the power minus 2. From the previous discussion and from this discussion, we can clearly say that the dimension of surface tension and surface energy is same. So we can say that dimensionally surface tension and surface energy are same. Thanks for listening. Part 2 of surface tension will come soon.